আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। হোম একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। তো এই ক্লাসে আমরা গতটি ক্লাসে আলোচনা করেছি অ্যারিথমেটিক অপারেটর নিয়ে। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অপারেটর। এখন আমরা আলোচনা করব অ্যারিথমেটিক অপারেটর। এবারে আমরা আলোচনা করব ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। তো ইনক্রিমেন্ট কি? ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি পাওয়া, আর নর্মাল আমরা জানি ডিক্রিমেন্ট মানে কি? কমে যাওয়া। তাহলে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। ওকে, তো আমরা যাই। তার আগে আমরা এটা দেখি। আমরা এটা কিন্তু দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম এবং দুইটা ভ্যারিয়েবল ভ্যালু রাখছিলাম। তো এখন হতে পারে যে ভ্যারিয়েবলের ডিক্লেয়ার তো ফিক্স করে রাখছে, আমি আমার ইচ্ছা মতো ভ্যারিয়েবলে ভ্যালু দিতে চাই, তাহলে সেক্ষেত্রে কী করব? ওকে, নো প্রবলেম। তাহলে আমরা কি করি, আগে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে আসি যে এ এবং বি দুইটাই ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। ওকে, তাহলে আমরা এখন বলবো যে enter the value of a, এর ভ্যালুটা দেন। ঠিক আছে, int l। তাহলে প্রথমে আমাকে ডিসপ্লেতে শো করাবে যে ইন্টার দ্য ভ্যালু অফ এ, এর ভ্যালু দিতে বলবে যে আপনি এর ভ্যালু পেশ করুন। ওকে, তাহলে এখন এই ভ্যালু নিয়ে আর কি সি আউট মানে হলো সেটা ডিসপ্লেতে দেখা, আর আমি যখন কোনো কিছু ইনপুট নিতে যাই তার জন্য ইউজ করা হবে সিএন। ওকে, তাহলে সিন হলো এ। ঠিক আছে, তাহলে আমরা এখন যদি যাই, দেখেন বলছে ইন্টার দ্য ভ্যালু অফ এ, অর্থাৎ এর ভ্যালু এখানে দেওয়া যাবে। ওকে, পরবর্তীতে আমরা যাই, তারপর আরেকটা কাজ করি। এবার বি ভ্যালু নেই, ফাইন। তাহলে বির ভ্যালু ইন্টার দ্য ভ্যালু অফ বি। ওকে, ফাইন। তাহলে এখানে কি হবে, বির ভ্যালু দিতে বলবে। আচ্ছা, যাই, ইন্টার দ্য ভ্যালু অফ দিলাম, মনে করেন 30, এর ভ্যালু দিলাম 30। আচ্ছা, বির ভ্যালু দিলাম কত, 6। ওকে, ফাইন। এইবার দেখেন 30 কার ভ্যালু, 30 হলো এর ভ্যালু, বির ভ্যালু কত, 6। তাহলে 30 আর 6 হলো 36। 30 এর ভ্যালু 30, বির ভ্যালু 6, বিয়োগ করলে 24, গুণ করলে 180 এবং ভাগ করলে 5 অ্যান্ড ভাগশেষ রিমাইন্ডার করলে পরে ভাগশেষ 0। তাহলে বুঝতে পারছেন যে আমরা এখন আপনি যে কোনো ইচ্ছা করলে আপনি ইচ্ছা মতো যে কোনো নাম্বার নিয়ে আপনি এখন কাজ করতে পারেন। ইন্টার দ্য ভ্যালু অফ এ আপনি দিলেন 50, ইন্টার দ্য ভ্যালু অফ বি আমি দিলাম হলো 15। আচ্ছা, তাহলে আসলে কত, এই যে 65, 35, 7, 50, 3 অ্যান্ড 5, ভাগশেষ 5। ওকে, ফাইন। তো এটাই গেল হলো আমাদের, যদি আমি কিবোর্ড থেকে নিজে নিজে ইনপুট নিয়ে আমার ইচ্ছে মতো সংখ্যা দিয়ে এগুলো করতে চাই। এখন আসি আমরা ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট কি? তাহলে আমরা এখানে মুছে দিই। তাহলে মুছে দিলাম, সাপোজ দিলাম, মুছে দিয়ে আমি দিলাম ইন্টার দ্য এর ভ্যালু হচ্ছে 10। ওকে, ফাইন। এখন তাহলে আমি যদি এটা সি আউট করি তাহলে কত আসবে, আমি এ লিখি, ওই কথাটা লিখে নিই তাহলে ভালো হবে। এ ভ্যালু হচ্ছে এটা, তাহলে এর মান কত, এটা হলো স্ট্রিং, অর্থাৎ এটা ডিসপ্লেতে শো করবে এ ইকুয়াল টু। ওকে, তাহলে আমরা এখানে যদি রান করি, এর মান কত দেখতে পাচ্ছি, 10। ফাইন। আচ্ছা, এখন যদি ইনক্রিমেন্ট অর্থাৎ এ প্লাস প্লাস, তাহলে মানে এক এক করে বাড়া। তাহলে এখন যদি আমি বলি যে এখন এর মান কত, অর্থাৎ এখন কিন্তু প্লাস প্লাস অর্থাৎ 1 বেড়ে গেছে। তাহলে এবার যদি আমি ডিসপ্লে দেখেন, প্রথমে আসবে কত, এর মান কত ছিল 10, তারপরে এর মান কত বেড়ে কত হয়েছে, 1 বেড়েছে, তাহলে এখন কত হবে 11। তাহলে প্রথমে এর মান কত 10, তারপরে কত হয়েছে 11। ওকে, আচ্ছা, এখন আমি যদি আগে দিকে আবার বিষয়টা এখানে দেখেন, ইনক্রিমেন্টটা আগে যদি করি অর্থাৎ প্লাস প্লাস এ যদি করি তাহলে কত মান আসবে বলেন তো। এইখানে
যদি পরে হয় তাহলে পরে অ্যাড হয়, যদি আমি প্লাস প্লাস চিহ্ন পরে দিই তাহলে পরে অ্যাড হয় 1, আর যদি আগে দিয়ে লাগে হয় তাহলে এখানে কিন্তু 10, 10-এর সাথে সে কী হয়েছে 1 যোগ হয়েছে। ওকে, আচ্ছা এটা এভাবেও দিলে হবে, সমস্যা নেই। এখানে আসা এটা থাকা, আমি এখানেই দেখাই ফার্স্টে আগে প্লাস প্লাস। ওকে, এবার রান করি আমি 11, ঠিক আছে। আচ্ছা এইবারে কি করি, এবার এ প্লাস প্লাস, অর্থাৎ এর মান কত আছে এখান থেকে 11, এইবার কত হবে 12 হবে, কারণ এখানে 11 ছিল, 1 যোগ করে 11 হয়েছে, এখানে 1 যোগ করে কত হয়েছে 12 হয়েছে। তাহলে এখন রান করি, এর মান কত 12। ওকে, তাহলে আমরা যদি এখানে সি আউট করি একটা, দেখেন তাহলে কী হবে, প্রথমে আছে এর মান 10, তারপরে 1 করে 1 বাড়ছে, বাড়ি কত 11, এবার এখানে এসে 1 বাড়ছে, একবারে কত হয়েছে 12। তাহলে আমরা যদি এখানে যাই 10, 11, 12, এটা হলো ইনক্রিমেন্ট। আর আরেকটা হলো ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট হলো মাইনাস মাইনাস, অর্থাৎ 1 1 করে কমে যাওয়া। তাহলে আমি যদি এখানে মাইনাস মাইনাস দিই, তাহলে আমি দুইটা কমেন্ট আউট করে রাখি, এটা পরে দেখাই, সরি কমেন্ট কাজ করে নিই। আচ্ছা তাহলে এর মান কত, প্রথমে 10 দেখবে, 10-এর পরে আমার কি মাইনাস মাইনাস এ, তার মানে কি 1 কমে যাবে, অর্থাৎ এর ডিক্রিমেন্ট হবে। তাহলে এর মানে এখন কত হবে, 10-এর পরে কত হবে 9, ঠিক আছে, এ 10 এ 10। আচ্ছা এখন যদি এই জায়গায় রাখি, এবার বলুন তো কী হতে পারে, সরি কমেন্ট, এবার কত হবে, এই জায়গায় এর মান কত হবে, দেখেন এখানে কিন্তু 10 ছিল, তারপর 1 কমে কত হয়েছে 9, কিন্তু এই জায়গায় এসে আবার কী হয়েছে বাড়ে গেছে, তাহলে 9 থেকে আবার 1 বৃদ্ধি পেয়ে কত হবে 10। দেখেন 10 9 10, 10 9 10, অর্থাৎ মাইনাস মাইনাস ডিক্রিমেন্ট। আবার যদি আমি এখানে ডিক্রিমেন্ট করতাম তাহলে আমরা দেখতাম যে 10 থেকে 9 হয়েছে, 9 থেকে আবার 1 বাদ গেছে, তাহলে কত হলো 8 হলো। তাহলে এটা আমরা যদি করি তাহলে কি দেখাবে 8, 10 9 8। ওকে, তাহলে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট মানে হচ্ছে 1 1 করে বাড়া, ডিক্রিমেন্ট মানে 1 1 করে কমা, অর্থাৎ এই চিহ্ন। এখন তার মানে এটা বোঝায় এ প্লাস প্লাস, এটা মিন করে যে, এটা মিন করে কি যে এ ইকুয়াল টু এ প্লাস 1, অর্থাৎ এ ইকুয়াল টু এ প্লাস 1, এই কথাটাকে আমরা সিম্পলভাবে লিখতে পারি কীভাবে, যে এ প্লাস প্লাস। ওকে, আবার এ ইকুয়াল টু এ মাইনাস 1, অর্থাৎ এটা ডিক্রিমেন্ট, এটা আমরা লিখতে পারি এইভাবে। ওকে, আচ্ছা তাহলে ইনক্রিমেন্ট গেল অ্যান্ড ডিক্রিমেন্ট গেল। আচ্ছা এটা হলো 1 1 করে বাড়ে, এখন যদি 2 2 করে বাড়াতে তাহলে কি, তখন তোমার একে ইকুয়াল টু কত দিতে হবে, এ প্লাস 2 দিতে হবে, তাহলে কি হবে 2 করে। এখন দেখেন তো এর মান কত, এর মান 10, এই জায়গায় কত হয় বলুন তো, এর মান হলো 10 আর 2 যোগ করলে কত 12। আচ্ছা তাহলে আমরা রান করি, দেখেন 12। এখন ভালো করে খেয়াল করেন যে এর মান 10, 10 থেকে 2 যোগ করলে 10-এর সাথে 2 যোগ করলে 12, এবং 12 থেকে আবার কি হয়েছে 1 1 করে কমে গেছে, তাহলে 12 থেকে কমে কত হয়েছে 11, 11 থেকে আবার 1 1 করে কমে করে কত হলো 10। ক্লিয়ার? আচ্ছা এই ছিল ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। তো এই ক্লাস এই পর্যন্ত শেষ। পরবর্তীতে পরের ক্লাস আমরা আরও অপারেটর নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে।